আষাঢ়ে বান শ্রাবণে ঢল। আসলে আষাঢ় মাসে এই ফলটি ধরে। পানির ভিতরেই সাধারণত এই ফলটি বেশিরভাগ ধরে থাকে। দেখুন ওখানে একটা ফল ধরে রয়েছে, আবার এখানে আপনার আরেকটি ফল ধরে রয়েছে। এরকম গাছে অজস্র ধরে আছে। এই ফলটি আপনি যদি একবার খান, সত্যি এই ফলটির প্রেমে পড়ে যাবেন। আর দেখুন এই ফলটি দেখতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা পরিমাণ সুন্দর করেছে, যা আসলে যে কেউ দেখলে আসলে এটা খাওয়ার থেকে আমার কাছে যতটুকু মনে হয় এটার দিকে তাকিয়ে থাকবে তার থেকেও বেশি। আসসালামু আলাইকুম আরিফ ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং আপনি তো ভালো থাকারই কথা। যার বাড়িতে জান্নাতি ফল থাকে আসলে সে তো ভালো থাকবেই। তো দর্শক মণ্ডলী, আমরা আছি আজকে আরিফ ভাইয়ের বাসাতে এবং শোনাবো এবং দেখাবো আপনাদের আরিফ ভাইয়ের লাগানো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে নেওয়া গাছ, এটাকে বলা হয় জান্নাতি ফল। অনেকে এই আতাটিকে শরীফা আতা নামে চিনে থাকে, আবার অনেকেই এটাকে নেওয়া আতা বলে চিনে থাকে। এটা পৃথিবীর একমাত্র ফল যেটা জান্নাতি ফল হিসাবে পরিচিত। তো আরিফ ভাই, আপনি এই মহামূল্যবান এই গাছটি কোথা থেকে সংগ্রহ করলেন? এই ফলটি ছোটোবেলায় আমাদের বাড়িতে একটা গাছ ছিল, তো আতা খুব পরিমাণ ধরত, তো এটা খাতি খুব সুস্বাদু। তা আমি একদিন গাছের মেলায় পাই দিয়ে চলে আসছিলাম, দেখলাম এই আতা গাছ ওখানে বিক্রি হচ্ছে। তো আমি 100 টাকা দিয়ে এই চারাটা নিয়ে এসে এখানে লাগানো হয়েছিল। পরে 2 বছরে গাছটায় কমপক্ষে 100 আতা খাওয়া হয়েছে। এবছরে প্রায় 50-60টা এসেছে। আষাঢ়ে বান শ্রাবণে ঢল। আসলে আষাঢ় মাসে এই ফলটি ধরে। পানির ভিতরেই সাধারণত এই ফলটি বেশিরভাগ ধরে থাকে। দেখুন ওখানে একটা ফল ধরে রয়েছে, আবার এখানে আপনার আরেকটি ফল ধরে রয়েছে। এরকম গাছে অজস্র ধরে আছে। আসলে আষাঢ়ে বান শ্রাবণে ঢল এই জন্যই বলছি। দেখুন শ্রাবণ এবং আষাঢ় মাসে আপনার প্রচুর পরিমাণ বৃষ্টি হয়, আর এই বৃষ্টির ভিতরে এই ফলটি হয়। পানিতে সব ফল আমরা জানি যে কেসে যায়, অথচ এই ফলটি এতটা পরিমাণ মধুর মতো মিষ্টি, যা আসলে বলে বর্ণনা করার মতো না। আসলে যে এই ফলটি খেয়েছে সেই জানে এটা কতটা মিষ্টতা। আসলে এই ফলটি আপনি যদি একবার খান, সত্যি এই ফলটির প্রেমে পড়ে যাবেন। আর দেখুন এই ফলটি দেখতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা পরিমাণ সুন্দর করেছে, যা আসলে যে কেউ দেখলে আসলে এটা খাওয়ার থেকে আমার কাছে যতটুকু মনে হয় এটার দিকে তাকিয়ে থাকবে তার থেকেও বেশি। এবং এই ফলটি এখনও পাকেনি। এই ফলটি পাকতে আপনার ভাদ্র মাসে সময় লাগবে, এবং ভাদ্র মাসে আসলেই এই ফলটি পেকে যাবে। এটা শরীফা আতা, অনেকেই নেওয়া আতা নামে চিনে থাকেন। দেখুন কত ছোট গাছে কি পরিমাণ আপনার ফল ধরেছে। আরিফ ভাই বৃক্ষ মেলা থেকে এই ফল গাছটি মাত্র 100 টাকা দিয়ে কিনেছিলেন, অথচ এই ফল গাছটি থেকে প্রায় আপনার 2-3 হাজার টাকার ফল তিনি খেয়ে ফেলেছেন। গ্রামের মানুষ এটা দেখার জন্য ভিড় জমায়, কেননা শরীফা আতা গাছ এখন আর দেখা যায় না। এই গাছটি এক কথায় বিলুপ্ত প্রজাতির একটি গাছ হয়ে গেছে।